নমস্কার। আধার কার্ড আপডেট বা আধার কার্ড ডকুমেন্টস আপডেট আপনি যদি না করে থাকেন, নিখরচায় 14/6/2024 অর্থাৎ 14ই জুন 2024 তারিখের মধ্যে আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কিভাবে অনলাইনে আপনি আবেদন করবেন বা ডকুমেন্টস আপডেট করবেন বা আধার আপডেট করবেন, সমস্ত তথ্য বা সমস্ত পদ্ধতি এই ভিডিওতে দেখানো হয়েছে। এবং কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। এবং সেই সঙ্গে আপনি কিন্তু 14/6/2024 আগে নিখরচায় এই কাজটি করতে পারবেন। পরবর্তীকালে কত টাকা চার্জ হবে বা ফ্রি অফ কস্টে আবার ডেট এক্সটেনশন হবে কি না সেটা তো আমার জানা নেই। সেক্ষেত্রে যদি কোনো আপডেট আসে এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। তার আগে যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন uidai.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। আপনি ওখান থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন এবং মাই আধার যে অপশান রয়েছে, আপনি মাই আধার অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে অনেক অপশান দেখাবে, আপনি একটু অপশানগুলো দেখে নেবেন যা পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে। এবং ডকুমেন্টস আপডেট যে অপশান রয়েছে, ডকুমেন্টস আপডেট অপশানে আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে একটি মেসেজ শো হচ্ছে রেড কালিতে, আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিফাই অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14 জুন 2024। অর্থাৎ আপনি যে ডকুমেন্টস আপলোড করবেন 14 জুন 2024 অবধি কিন্তু ফ্রি রয়েছে, এরপরে আপনার চার্জেবল হয়ে যাবে বা আপনাকে পয়সা পেড করতে হবে। ক্লিক টু সাবমিট যে বাটন রয়েছে এই বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক টু সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কাছে একটি লগ ইন টু আধার ভায়া ওটিপি অপশান দেখতে পাচ্ছেন। এখানে এন্টার আধার নাম্বার, আপনার 10 সংখ্যার আধার নাম্বার দেবেন। তারপর একটি ক্যাপচা শো হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছেন, যে ক্যাপচা রয়েছে ঠিক একইভাবে এখানে ক্যাপচাটি এখানে লিখে দিয়ে আপনি লগ ইন উইথ ওটিপি যে বাটন রয়েছে, আপনি লগ ইন উইথ ওটিপি বাটনে ক্লিক করবেন। মনে রাখবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এখানে মোবাইল নাম্বারে যেই ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে এখানে লগ ইন বাটনে আপনি কিন্তু ক্লিক করে নেবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন ইন্টারফেস শো হবে, অবজেক্টিভ অফ ডকুমেন্টস আপডেট সার্ভিস ডিয়ার রেসিডেন্ট, বিভিন্ন রকম লেখা রয়েছে, আপনি দেখবেন দিস সার্ভিস ফ্রি অফ কস্ট, আপনি নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর হাউ ইটস ওয়ার্ক, কীভাবে আপনি কাজ করবেন, সমস্ত রকম তথ্য রয়েছে। আমি প্র্যাকটিক্যালি আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি ডকুমেন্টস আপলোড করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ক্লিক হেয়ার টু আপলোড প্রুফ অফ আইডেন্টিফাই পিওআই এবং প্রুফ অফ অ্যাড্রেস পিওএ, দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। নেক্সট করবেন। নেক্সট করে নেওয়ার পর প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, আপনার ডিটেলস শো হবে এখানে, আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস, সমস্ত কিছু তথ্য এখানে শো হবে, আপনি দেখতে পাবেন। এবং সেই সঙ্গে অ্যাড্রেসও শো হবে। এবং এখানে আই ভেরিফাই ড্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, যদি ঠিক হয় সমস্ত ডিটেলস তাহলে এই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার কাছে একটি ডকুমেন্টস আপলোডের পেজ শো হবে, এখানে গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্টস 2 MBর মধ্যে জেপিইজি, পিএনজি এবং পিডিএফ তিনটে ফরম্যাট রয়েছে, আপনি কিন্তু স্ক্যান করে রেখে দেবেন। প্রথমে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে, প্লিজ সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ পিওআই, প্রুফ অফ আইডেন্টিফিকেশন, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। দেখবেন এখানে অনেক ডকুমেন্টস রয়েছে, আপনার সুবিধা মতো যেই ডকুমেন্টস আপনার কাছে রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার কাছে যেই ডকুমেন্টস অ্যাভেলেবল রয়েছে সেটা 2 MBর মধ্যে কিন্তু স্ক্যান করে রেখে দেবেন। ডকুমেন্টস অ্যাডভাইজারি এখানে ওকে করে দেবেন। সমস্ত কিছু পড়ে নেওয়ার পর ওকে করে দেওয়ার পর আপনাকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেই ডকুমেন্টস আপনি স্ক্যান করে রেখে দিয়েছেন। ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ টু আপলোড যে বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। ফাইল থেকে আপনি ডকুমেন্টস সিলেক্ট করে এখানে দেখতে পাবেন যে 100% হয়ে গেছে। তাহলে আপনার পিওআই, প্রুফ অফ আইডেন্টিফিকেশান যে পরিচয়পত্রের প্রমাণ, সেটা আপনার আপলোড হয়ে গেছে। এবার পিওএ, প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ আপনি কি দেবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। দেখবেন ডকুমেন্টস লিস্ট এখানে রয়েছে, আপনার সুবিধে মতো এতগুলো ডকুমেন্টসের মধ্যে যেই ডকুমেন্টস আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে সেই ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করবেন। করে নেওয়ার পর স্ক্যান করা ডকুমেন্টস, ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, কন্টিনিউ আপলোড, সেই একইভাবে আপনি কিন্তু আপলোড করে নেবেন। এখানে 100% লেখা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং সমস্ত কিছু ঠিকঠাকভাবে ডকুমেন্টস আপলোড করে নেওয়ার পর আই হেয়ার বাই গিভ মাই কনসার্ন যে বাটনটা রয়েছে এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইথ দ্য ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার, প্লিজ ক্লিক
ওকে টু কনফার্ম, এখানে ওকে করে দেবেন। সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে ওকে করে দেওয়ার পর ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024 অবধি ফ্রি অফ কস্ট, তারপর কিন্তু পয়সা লাগবে আপনি যদি এই কাজটি করতে থাকেন। দেখবেন সাকসেসফুলভাবে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। আপনি ডকুমেন্টস ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে বাটন রয়েছে, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বাটনে আপনি কিন্তু ক্লিক করে নিয়ে অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে নেওয়ার মুখ্য উদ্দেশ্য হলো এই অ্যাকনলেজমেন্ট নাম্বার বা এসআরের নাম্বার দিয়ে আপনি কিন্তু পরবর্তীকালে ট্র্যাক করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়েছে কি অ্যাকসেপ্টেড হয়েছে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং এই অ্যাকনলেজমেন্টটি প্রিন্ট করে রেখে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।